হুকুম দিয়েছে, আমি একটা মিনিট দেরি করে সম্ভব নয়। ওরে জিবরিল এত জোরে একটা চিৎকার মারবে মৃত্যুর যন্ত্রণা। জিবরিল আমিন এত জোরে একটা চিৎকার মারবে, জিবরিলের আওয়াজ যদি দুনিয়ার মানুষ যদি জিন্দা থাকতো, দুনিয়ার মানুষগুলো হাটফেল করে মারা যেত। জানটা নিয়ে চলে যাবে আমার আল্লাহর দরবারে, ডাকতে বলবে আমার আল্লাহ আজরাইল খবর কি? বলে আল্লাহ জিবরিল এত কান্নাকাটি করলো, অনেক করুণায় বিনয় করলো, ওনার কান্না আমাকে মায়া জড়াইতে পারে নাই। আপনার হুকুম আমি তালিম করেছি, আপনার রূহটা আমি বাইর করে এনেছি গো আমার আল্লাহ। এই নেন আমি জিবরিল আমিনের রূহ খানা। আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল এখন কে কে জিন্দা আছে বলো। আমার জিবরিল আলাইহিস সালাম বলবে মালিক এখন আছি আমি আজরাইল, আছে ইসরাফিল, আছে বাজাননে মিকাইল। আমার আল্লাহ বলবে যাও চলে যাও ওই মিকাইলের জানটা নিয়ে আসো, কেউ দরকার নাই। আল্লাহু আকবার বলো। মিকাইলকে সালাম দেবে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম ভাই মিকাইল। আমরা চারজনের দায়িত্ব আল্লাহ চারটা দায়িত্ব দিয়েছিলেন, এখন আপনার দায়িত্ব শেষ। আপনার রূহটা বাইর করার জন্য, আপনার রূহটা কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে, আর দেরি হবে না। মিকাইল বলবে আজরাইল একটু দেরি করো, একটু সময় দাও, আমার একটু সময় দাও। সারা জীবন আমি আল্লাহর হুকুমে পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ করেছি, এই বৃষ্টির দায়িত্ব দিয়েছিলেন আমার আল্লাহ। আমি মিকাইল যখন হুকুম, আমার আল্লাহ যখন হুকুম দিত, আমি মিকাইল মানুষকে বৃষ্টি দিয়া রহমত দিয়া ঠান্ডা করে দিতাম। জমিনে ফসল হতো, মানুষ কত আল্লাহর প্রশংসা করত, আল্লাহর গুণগান গাইত, প্রশংসা করত, রিজিকের ফয়সালা হয়ে যেত। আমি আজকে মিকাইল একটু দেরি করতে চাই। আরে আস্তেদার আজরাইল বলল হুজুর আর টাইম নাই, টাইম নাই। এ মুসলমান শুনে নাও, মিকাইলের রূহটা যখন ধরবে, মিকাইল এত জোরে একটা চিৎকার মারবে, হযরত মিকাইল এত জোরে একটা চিৎকার মারবে, হে মুসলমান মাশরিক থেকে মাগরিব পর্যন্ত এই আওয়াজ পৌঁছে যাবে। দুনিয়ার মানুষ যদি জিন্দা থাকতো, মানুষ হাটফেল করে মারা যেত, একটা চিৎকার মেরে বলবে আজরাইল। আরে মৃত্যু যন্ত্রণা এত কঠিন, তুমি এত কঠিন, তুমি এত কঠিন হয় না। আমার রূহটা একটু আস্তে আস্তে বাইর করো রে মিকা। আমি মিকাইল বলতেছি, আমি আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা ছিলাম। আরে মৃত্যু যন্ত্রণা এত কঠিন রে। আজরাইল বলে কোন সময় নাই, আপনার অনুনয় বিনয়ের সময় নাই, মওলার হুকুম আছে আমাকে, আপনি কেঁদে লাভ হবে না। আপনার কান্না দেখার সময় নাই, আপনার রাজারির কোন সময় নাই। মিকাইলের জানটা বাইর করে নিয়ে আসবে টান দিয়া। আমার আল্লাহ বলবে আজরাইল আর কজন আছে বাকি বলো। বলবে আমার মালিক এখন দেখি বাকি আছি আমরা দুজন। একজন হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আর একজন আমি আজরাইল আলাইহিস সালাম। বাকি আছেন আর আপনি, মোট তিনজন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মরণের কথা মানুষ মরণের স্মরণ রাখলা না, আজরাইল আসিলে পরে রক্ষা পাবি না। বলেন আজরাইল আসিলে পরে। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। ও মুসলমান শুনে নাও, মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শেষ করেছেন, মৃত্যু বরণ করেন নাই, রাত শুরু করেছেন, এখনো মৃত্যু বরণ করেন নাই। এ মুসলমানের রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়ে।
মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। দিনের শুরু হলো ফজর, বান্দা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। ও বান্দা শুনে নাও, এইবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার মাবুদের গোলাম হয়ে গেলা। যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক রে মুসলমান। সুতরাং আমি আপনাদেরকে বইলা যাই, আমরা মুসলমান যেহেতু, নামাজ একমাত্র মুসলমান কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আজ থেকে রাসূলের উম্মত হইয়া যদি দাবি করতে হয়, আল্লাহর গোলাম হিসেবে যদি স্বীকৃতি পাইতে হয়, নামাজের দরকার আছে কি না? কষ্ট পাচ্ছেন? আমি আস্তে আস্তে আলোচনায় যাই, যদিও একটু লেট করে ফেলেছি যেহেতু যানজটের কারণে আর অচেনা পথ, এই জন্য বাবা আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিই। তাহলে নামাজ মুসলমান যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, নামাজের দরকার আছে কি না? নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল করলে আমরা আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো? নবী বললেন, আমি একটা আমল দিব, আমলটা যদি তোমরা করতে পারো, আমি নবী কথা দিলাম, ওয়াদা করলাম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী বলার পর সাহাবীরা বললেন, হুজুর কি সেই আমল? নবীজি বললেন, আজ থেকে শুনে নাও, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত সময় মতো মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী বলেন ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, এই ওয়াজটা শুনলেন নবীর একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী এই ওয়াজ শুনে বাড়ি গেলেন, বিবি ডাকতে বলে, স্বামী রে, আপনি রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করতে গেলেন, এত দেরি হলো কেন? বলে, বিবি রে, আজকে আমার নবী একটা ওয়াজ করছে, আমার বাজানেরা শুনেন, আজকে এই খাল্লাবাসী যারা আজকে বসেছেন, যাদের বিবি আসে নাই, বাড়ি যে ওয়াজ করবেন, বিবির কাছে বলবেন রুহুল আমিন সাহেব ওয়াজ করছে, অমুক বক্তা ওয়াজ করছে, অমুক বক্তা ওয়াজ করছে, কাজে লাগবে। কারণ বিবিদেরকেও দরকার দ্বীনের বুঝ দেওয়ার। আজকে মুসলমানদের কান্ডা লাগা শুই না লও। আল্লাহর নবীজি বললেন, বলা পর আল্লাহর নবীর সাহাবী আবাজান আব্দুল্লাহ আনসারী বাড়ি যা বললেন, বিবিরে, আজকে আমার নবী ওয়াজ করছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাকতে বলে, স্বামী, আপনার কাছে বালাখানা চাই না, খাবার চাই না, ধন সম্পদ কিছু চাই না, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আপনি আমাকে একটু সুযোগ দিবেন গো স্বামী, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি, আপনি আল্লাহর নবীর হাত ধরে জান্নাতে যাবেন, ওই কঠিন দিনে আমিও যেন নবীর সঙ্গে জান্নাতে যেতে পারি। স্বামী রে, আপনার কাছে টাকা চাই না, বাড়ি চাই না, আমাদের বিবিগুলো চায় রং বিরঙের পোশাক, আমাদের বিবিগুলো চায় স্বর্ণ অলংকার, আমাদের বিবি চায় বাড়ি ঘর দরজা, কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের বিবিরা চাইতেন আমল। এমন একটা আমল দিয়ে দেন গো স্বামী, যে আমলটা করলে আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারবো। জোরে জোরে চিল্লায়ে বলা যাবে না মারহাবা। এর দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে মহব্বতে বলেন, আমার আপন বলতে কেহ নাই জগৎ। ও নবী ও এই কাল্লা
বাসির আশিক গনে হইয়া দিওয়ানা দুরুদ সালাম পাঠাইলাম সোনার মদিনা দুরুদ সালাম পাঠাইলাম সোনার মদিনা আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে বলে না আপন বলতে وما أرسلناك إلا رحمة للعالمين আওয়াজ আপনাদের আওয়াজ জবান থেকে এরকম আসল আওয়াজ হলে আমার দোয়াজ করে দেবেন আমি বাজান বড় বিদ্যা বক্তা না ডিগ্রি নিছি অনেকগুলো কিন্তু ডিগ্রিকে মূল্যায়ন করি না আপনাদের ভালোবাসা যত ভালোবাসা দিবেন গোলামের জবান থেকে সুন্দর আলোচনা বাইর হয় আমি একটা বক্তা বাংলাদেশে শ্রোতার মুখ দেখে ওয়াজ করি শ্রোতার ভিতরটা মদিনা আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি মদিনা আল্লাহর খাতিরে আমার গোলামের মুখ দিয়ে কিছু কথা বাইর করে দাও আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নরাধন আর দ্বিতীয় কে আছে আমি জানি না তবে আমার ভিতরে আপনাদের দোয়াটা সবচেয়ে বড় পাওয়া আমার ভিতরে কোনো ইলম নাই কোনো কালাম নাই কোনো কিছু নাই আছে আপনাদের ভালোবাসা মদিনা ওয়ালা যদি একটু দয়া করে না আমার দিকে তাকায় আমার আল্লাহ যদি গোলামের মুখের দিকে তাকায় তাহলে হয়তো কিছু কথা বলতে পারবো নয়তো আমার ভিতরে কোনো এই শুধু শুকনা কলস কথা খালি কলস কথা বুঝেননি আমি বসে আছি চেয়ারের মধ্যে কিন্তু এই যোগ্যতা নাই এই আদব নাই বুদ্ধি নাই মহব্বত নাই সাহস নাই আমার মতো এ দুনিয়ার মুসলমান বিবি যখন বললেন বিবিরা মুসলমান শুনে নাও নবীজি সালাম ফিরায় একদিন না দুদিন নয় কয়েকটা দিন নবী তার সাহাবীকে দেখতে পাইলেন না নবী বলেন সাহাবীরা রে আমার আব্দুল্লাহ আনসারী কই আমার আনসারী কই সাহাবীরা বলে হুজুর নিশ্চিত দুনিয়ার প্রেমে পড়ছে নিশ্চিত দুনিয়ার কোন ঝামেলার মধ্যে আছে নবী বললেন আমি খবর নাও আমি নিজে খবর নিব নবীজি চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে সালাম দেয় বাড়িতে আসসালামু আলাইকুম ইহানাল বাইত ঘরের মধ্যে কো আসুনি ঘরের মধ্যে কো আসুনি ভিতর থেকে সালামের উত্তর আসলেন না তিনবার সালাম দিলেন নবীজি কয়বার এরে মুসলমান তুমি যে বাড়িতে যাবা কোন মুসলমানের বাড়িতে গেলে আগে সালাম যতক্ষণ পর্যন্ত সালামের জবাব না পাবো ওই বাড়ির ভিতর প্রবেশের হুকুম তোমার হয় নাই ওই বাড়ির ভিতর প্রবেশ করতে আপনি পারবেন না সুতরাং আমাদের এখন সালাম নাই কালাম নাই বাড়ির ভিতরে ঢুকে যায় ঢুকার এখতিয়ার তোমাকে কে দিল কেউ তো তোমাকে ঢুকার পারমিশন দেয় নাই সালামের উত্তর যদি পাও মনে করবা তুমি ঢুকার অনুমতি পাইছো যদি সালামের উত্তর না পাও সারা দিন তুমি দাঁড়ায় থাকো না হলে ফিরে আসো এটা হলো ইসলামের বিধান কিন্তু আমাদের মুসলমান জাতি এত নিকৃষ্ট কেন হয়ে গেল রে মুসলমান একটা বাড়িতে পর্দা নাই একটা বাড়িতে ইসলামের কোনো বিধান মানা নাই নামে নামে মুসলমান নামে নামে মুসলমান এই মুসলমান হইয়া আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয় জোরে জোরে বলেন ঠিক কি না আল্লাহর নবী তিনবার সালাম দিলেন কয়বার তিনবার সালাম দিছে গো নবীজি সালামের উত্তর পাইলেন না রহমতের নবী মাগফিরাতের নবী নাজাতের নবী আমার নবী ফিরে আসলেন পিছন থেকে আব্দুল্লাহ আনসারী সালাম উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী ডাকতে বলেন আনসারী আমি তিনবার সালাম তোমাকে দিলাম তুমি তিনটা সালামের উত্তরই আমাকে দিলাম তার মানে আমার বুঝতে বাকি নাই তুমি আমার সালাম কানে শুনেছিলা উত্তর দাও নাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি কেন সালামের উত্তর দিই না, এটার জবাব আমি আপনাকে দিতে পারবো না। আপনি যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি কেন উত্তর দিই না আপনাকে বুঝাইতে পারতাম। নবী বলে চলো। আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। আনসারী বাড়িতে যাইয়া যখন দরজা খুলে দিলেন, দরজা খুলে দেখে দরজা খোলার পর ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী বলেন আনসারী রে, ঘরের মধ্যে এত বড় গর্ত কেন গো? আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন তখন আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, আমার পণ্যের মধ্যে কোনো কাপড় ছিল না নবী গো। এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। আল্লাহর নবী বলে আনসারী, কিসের জন্য, কি কারণে তুমি সালামের উত্তর দিলা না? বলো হুজুর, আপনি ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। নবী গো, আমি বাড়ি যাই আমার বিবির কাছে ওয়াজটা করি। আমার বিবি ডাক দে বলে স্বামী রে, জীবনে টাকা চাই না, বাড়ি চাই না, কিচ্ছু চাই না, আপনার কাছে একটা মাত্র দাবি করে যায়, আমি যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, সেই দোয়াটা আপনার কাছে চাই আর সেই সুযোগটা চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে একমাত্র একখানা কাপড়, যখন আযান পড়ে যায়, মসজিদে আযান পড়ে যায়, আমি ওই কাপড়টা পরে আপনার পিছে নামাজের জন্য চলে যায়। আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বসে থাকে। সালাম ফিরায় আমি একদড়ি বাড়িতে আসি, বাড়ি আসি এই গর্তের মধ্যে ঢুকে যায়, ঢুকিয়া কাপড়টা খুলে দিয়ে আমার বিবি পণ্য দিয়া আমার বিবি পরিধান করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাপড় পরিধান করে নামাজে দাঁড়া যায়। আপনি যখন সালাম দিয়েছিলেন তখন আমার বিবি নামাজের মধ্যে ছিল আর আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমি উলঙ্গ অবস্থায় থাকার কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে আনসারী, তুমি একটা কাপড়ে স্বামী স্ত্রী মিলিয়া দুজন নামাজ আদায় করো। আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি তোমাদের স্বামী স্ত্রী তোমাদের দুজনকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে, আরো জোরে বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। আরে ভেবে দেখি আমি সবে মিশে, অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে ও নবী ও আপনাকে ভালোবেসে শুইলাম কত জ্বালা, গলাতে পড়িলাম আমি কলঙ্কের মালা, ভয় করি না কোন জ্বালা নবী, ভয় করি না কোন জ্বালা, যদি পায় একবারও
আপনাকে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে মহব্বতে, বলে না আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ আনসারী এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করছে গো। আমি আপনাদের কাছে জানতে চাই, এই খাল্লা গ্রামে এমন কোন গরিব মানুষ নাই যিনি ফকির, তার 10-20টা কাপড় আছে কি আছে না? যিনি কিষান দিয়ে খায়, উনার বাড়িতে গেলেও 2-4টা পোশাক পাওয়া যায়, যেটা বলে ঠিক কি না? তাহলে আপনি কি দোহাই দিয়ে নামাজ ছাড়তে পারবেন? ছাড়া সম্ভব নয়। এ মুসলমান, নবীর সাহাবী যদি এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করতে পারে, আপনাকে আমার আল্লাহ সেই রকম অবস্থা করে নাই। বাড়ির মালিক হয়েছেন, গাড়ির মালিক হয়েছেন, পোশাকের মালিক হয়েছেন রে মুসলমান, কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্ক নাই। আল্লাহ বলে, এদের জন্য আমি রেখে দিলাম দাতুলিল কাফিরিন, এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। প্রস্তুতি আছে, আল্লাহ রেখে দিয়েছে। কয় বছর? 40 বছর, 50 বছর, 80 বছরের জিন্দেগি পাইয়া কত রং তামাশা করতেছো। সালাত, সালাত, নামাজ, নামাজটা। এই জন্য আমি বলতেছিলাম, রাতের শুরু নামাজ, দিনের শুরু নামাজ, মনে আসেনি? এ মুসলমান, রাতের শুরু নামাজ, রাতের শুরু হলো মাগরিবের নামাজ, মনে আছে? 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি আমার মাওলার গোলাম হয়ে গেলা। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন যদি তোমার রাতের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নামাজের ওয়াজ করলে কিছু বেনামাজির কলিজার মধ্যে আঘাত ধরে, কথা কন ঠিক কি? নামাজের ওয়াজ তো মুসলমানদের কাছে করা উচিত না। দাওয়াত দেওয়ার দরকার কাদেরকে? যারা ঈমান আনতে পারে নাই। নামাজের ওয়াজ তো তাদের কাছে করার দরকার, কিন্তু আমরা মুসলমানদের কাছে নামাজের ওয়াজ করি। কারণ কি? আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, ঠিক কি না? বড় কষ্ট এখানে। সালাত, সালাত। তাহলে রাসূলুল্লাহর উম্মত হিসেবে যদি স্বীকৃতি পেতে হয়, নামাজের দরকার আছে না? কথা বলেন। আল্লাহর গোলাম হতে হলে যদি নামাজের দরকার আছে কি না? যেটা বলেন আছে। আমরা কার? এই জমিন কার? আসমান কার? সবকিছুর মালিক কে? আল্লাহ। আমরা ইবাদত করব কার? আরো যারা বলেন কার? এত কষ্ট হয় কেন? এত কষ্ট হয় কেন? সেই মাওলার ইবাদত করতে গেলে কেন এত কষ্ট হয়? হয় এই জন্য, ওই তৎকালীন জামানাও ঈমান বেঈমান ছিল, এখন আছে। আল্লাহ বলে, আমিনান নাস, মানুষের মধ্যে ব্যাকুল তারা বলবে, আল্লাহ তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। ওই জামানাও ছিল, এখনো আছে। আমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। নবীজিকে বলতেছে, আল্লাহ হাবিব, আপনার কাছে কিছু মানুষ আসবে, তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। এখন অনেকের মুখে দাড়ি আছে, নামাজ পড়ে না, টুপি মাথায় দেয়, নামাজ পড়ে না। মুসলমানের গর্ভে জন্ম নিছে, গরু ছাগল সবই খায়, হালাল প্রাণী খায়, নামাজ পড়ে না। তাহলে এই সমস্ত আল্লাহকে ধোঁকা দেয়। এখন আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আমিনান নাস, মানুষের মধ্যে মা কোন তারা বলবে, আমান্না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখির, আখিরাতের মধ্যে বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। এখন দাড়ি টুপি জুব্বা লাগাইয়া অনেক দাড়িওয়ালা আছে, ফজরে নামাজে যায় না, কথা কয় না কেন? দেখলে মনে হয় ভালো ভালো মৌলবী, রাগ করেন না।
আবার কইবেন হুজুর দাঁড়িয়ে লাগের পিছে, না দাঁড়িয়ে লাগের পিছে লাগছি না, কারণ লিবাসের মধ্যে ইসলাম ঢুকাইছে। দেখলে পারে টুপি মাথায়, মাশাআল্লাহ অনেক সময় দেখা যায় বাজারে গেছে টুপি আছে মাথায়, পাঞ্জাবি গায়ে আছে, কিন্তু জোহরে আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের সময় নামাজ পড়ে নাই, কারণ নামাজটা আদায় করে নাই, কারণ তারা আল্লাহর সঙ্গে বন্ধুতাই নয়, আছে দুনিয়ার সাথে সম্পর্ক করে ফেলেছে। এই যে নবীজি বলছে এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার সম্পদ পাইলে খুশি হয়, মানব তবে শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, আল্লাহর দ্বীনের জন্য বেজার থাকবে, আল্লাহর দ্বীনের প্রতি রুজু হবে না, দুনিয়ার প্রতি রুজু হবে। এরা দুনিয়া থেকেই তারা বিপদগামী হবে, হাসরের ময়দানে তারা বিপদগামী হবে। যারা বলেন ঠিক কিনা, আরো যারা বলেন ঠিক কিনা। কষ্ট হয়, আমার কথায় কষ্ট পাচ্ছেন বুঝাতে যে, কিন্তু ইমানদার যারা কষ্ট করে আল্লাহ বলেন আমি এদের জন্য রেখে দিলাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতুল মুমিন মুত্তাকিদের জন্য শুভ সংবাদ। আল্লাহ বলে আমি যারা এই যে রাত জেগে যারা এই শীতের রাত্রে ওযু করে ঠান্ডা পানি দিয়ে যারা ওযু করে নামাজ আদায় করতেছে, যারা হালাল খাইতেছে, যারা কষ্ট করতেছে, যারা জান্নাতের পাগল, আমি তাদের জন্য প্রস্তুতি করে রাখছি ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য 8টা জান্নাত। কয়টা জান্নাত? আপনারা খাল্লা গ্রাম চেয়ারম্যান পাইছেন, একটা দাপট আছে, যা দাবি করতে পারবেন, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আর এই পথে আসার জন্য যুগে যুগে নবীজিকে পাঠাইলেন আল্লাহ। বলেন আল্লাহ নবী বলেন কি বলেন শুনে নেন। নবী বলেন হায়াতি খায়রুন লাকুম নবী বলেন উম্মতিরা রে শুনে নাও। আজকে কথাগুলো বুঝাইতে যায় অনেক কথা চলে আসবে দাদু ভাইয়েরা, প্রাসঙ্গিক বাদানরে আনুষঙ্গিক ভাবে অনেক আলোচনা চলে আসে। একটা কথা বলতে গেলে আর একটা কথা জোড়ায় চলে আসে। মূল আলোচনার মধ্যে আমাদের থাকা লাগবে। নবীজি কি বলে শুনে নেন। নবীজি বলতেছে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণকারক। এ আলেম ওলামা নবী যারা চেনো না, শরীয়ত তরিকত হাকিকত মারফত ইসলামী মানে এহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত আগুন পানি মাটি বাতাস। আজকে বোঝার জন্য প্রতিটা মানুষের মধ্যে 4টা রং আছে। 1 নাম্বার আগুন পানি মাটি বাতাস। মারহাবা বলেন না? প্রতিটা মানুষের মধ্যে 4টা রং আছে। কয়টা রং? জোরে বলেন কয়টা রং? 4টা রং দিয়ে আগুন দিয়েছে দেহের মধ্যে, পানি দিয়েছে দেহের মধ্যে, বাতাস দিয়েছে দেহের মধ্যে, মাটি দিয়েছে দেহের মধ্যে। নবী কি বলে এখন আমার বাজানেরা শুনে নেন। নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী আমার উম্মতের মতো ঘর সংসার করেছি। এখন এই যুগে আমাদের অনেক আলেম ওলামা কয় নবীও মানুষ আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এ মুসলমান, শরীয়তের দিক তাকাইবেন নবী, নামাজের দিকে তাকাইবেন নবী, সংসারের দিকে তাকাইবেন নবী। ও মুসলমান, যেদিকে যাবেন সেদিকেই নবী। নবী কি জোরে বলেন ঠিক কিনা? কোথায় বাদ দিবেন আমার নবীরে? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। আবার নবী বলেন মামা হায়াতি খায়রুল লাকুম, আমার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক কারণ আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কাজ করে, আজকে যেমন খাল্লাবাসী জান্নাতের বাগান সাজাইলো, আমার আল্লাহর দরবারে আমার নবী কেন্দে কেন্দে বলে আমার আল্লাহ
ওই খান্না গ্রামে স্বপন চেয়ারম্যান সাহেব তোমার জিকির করেছে, জান্নাতের বাগানে বসেছে আল্লাহ, আমি তার জন্য প্রশংসা করি আমার আল্লাহ। আমার অমুক উম্মাত, আমার অমুক গ্রামে অমুক উম্মাত তোমার জন্য পাগল গো আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, এই প্রশংসা করে আমার আল্লাহর নবী আমার আল্লাহর দরবারে। আবার নবীজি বলেন, কোন উম্মাত যদি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মাতের তরফ থেকে আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। আমার আল্লাহ অমুক গ্রামে স্বপন মাস্টার সাহেব অন্যায় করেছে, আল্লাহ তুমি তার মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায়, বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায়, চেয়ারম্যানের মেম্বার যাইয়া এই খাল্লা গ্রামের চেয়ারম্যান সাহেব বলতে পারবে এর মধ্যে কত সন্ত্রাসীর জন্য মাফ চাওয়া লাগছে। এই গ্রামের নালিশ ওই গ্রামে যা মাফ চাওয়া লাগছে, গোপনে যায় বলা লাগছে এই গ্রামের মাতবার যাইয়া যে মাতবার যে মাফ চাইছে। বাবা এমন নবীর উম্মত হয়েছি, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? ওয়াজ বুঝে নিবেন, খালি খালি ঠান্ডা মাটির মধ্যে বয়া লাভ নাই। এত কষ্ট করে আসছেন, কিছু নিয়ে যেতে হবে। নবীজি বলতেছে কথা বলে, অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায়, চেয়ারম্যান গোপনে যায়। ভাই যান, আপনারা মিলে যান, আমি ওদের তরফ থেকে মাফ চাই। আমার নবী পৃথিবীর মধ্যে এমন নবীর উম্মত হয়েছি, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আওয়াজ হবে, আওয়াজ হবে, আওয়াজ। যুবকেরা, যুবক তো মাহফিলে নাই, যুবকরা যদি গানের প্যান্ডেল হতো, যদি বলতো হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পরি নাচিবে কমলা সুন্দরী, একটারও ঠেলে ফেলানো যেত। সবগুলো চেয়ারম্যানরা কইতো, স্যার স্যার ভাই বন্ধু আমরা টাকা দিব, খাতি দিব, সব দিব, আর এত সুন্দর বাগান মিলান মেলানো পরেও আমার পাগলের আসে না। এ যুবক, তুই যে বুড়া হয়ে মরবি এমন কোন গ্যারান্টি নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এর নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, না গো যাব আমি সোনার। আরো জোরে বলেন, যাব আমি সোনার। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এর নবীর নামে এত মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, না গো যাব আমি সোনার। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই জন্য বলতেছিলাম, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে, নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দুরুদি নাই। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসল সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই রে। দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ভাইয়ের কাঁধে
লাশ, এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বহন করেছে রে মুসলমান। যারা সন্তানের লাশ বহন করেছে সেই বাবা দানের সন্তানের লাশ কত ভারী। ওই বাবারে জিগাইবেন, বাবা বলবেন দুনিয়ার মানুষরা ওই আসমান জমিনের মধ্যে এই আসমানটা যত ভারী, আমার সন্তানের লাশ কেন তার চাইতে অধিক ভারী। এই পৃথিবীর মধ্যে বাবার লাশ সন্তান যারা কাঁদে দিছে, এই গোরস্থান বসিরে কবরে শোয়া দিছে, ওই ছেলে জানে, ওই মেয়ে জানে, ওই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললাম, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে আরামদায়ক মৃত্যু যেটা হয় মুসলমান, নামাজের মধ্যে মৃত্যু হয়, ঘুমের মধ্যে মৃত্যু হয়, খানা খাইতে যে মারা যায়, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে মুসলমান। অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের জানাজা পড়লাম। যারা মায়েদের গোসল করাইলেন, এই গোসল করাতে যা তাকে মায়ের পায়খানা করে দিছে, প্রসাব করে দিছে, জিহ্বাখানা বাইর হয়ে গেছে মুসলমান। এই মৃত্যুর পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে জোরে বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। জোরে জোরে চিল্লায় বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। একটু মহব্বতে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করাছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। যাদের মরণের ভয় আছে রে বাজারে, একটু জোরে জোরে আবার সাথে বলেন যে আমার মরণ
আসিবে কখন কেউ তো জানি না আমার ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে মাটি এ দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান তুমি বলো আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দা এই জমিনটা আমি রাখবো না এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানায়া দিব এত মস্তানি কেন রে বাবা কেন গায়ের জোর দেখাও কত ক্ষমতা দেখাও যাদের ভয়ে খান্দাবাসীর মানুষেরা উঠতে পারত না আজকে তারা কবরে শুয়ে আছে কবরের উপরে দিয়ে কুত্তা শেলে পায়খানা করে খেদানোর মতো ক্ষমতা নাই যারা এলাকার মধ্যে মস্তান ছিল যাদের দাপটে এলাকার মানুষ থরথর করে কাঁপত আজকে তাদের কবরের উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই এর কত রাজা কত বাদশা পৃথিবীর মধ্যে আসলো আবার চলে গেল কেউ চিরদিন থাকবে না থাকার সম্ভব নয় কেন এত বাড়াবাড়ি করো কেন এত মস্তানি করো রে মন আমার আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে বানাবো তামা এই জমিনের যা কিছু আছে পুড়ে হয়ে যাবে তামা এর কুল্লু মান আলাইহা ফান জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহ কয় বান্দারে পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ হলো মাটি এই জমিনের মাটিগুলো সব পুড়ে তামা হয়ে যাবে গো এই জমিনের কোন মাটিগুলো থাকবে না এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ ও বাজানেরা শুনে নাও একদিন দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে থাকার জায়গা না থাকবো না থাকার সম্ভব নয় আল্লাহ আল্লাহ কোন দিন যেন কবরের ডাক এসে যাবে রে কোন দিন যেন চিরঘুম ঘুমায়া যাব গো আবার আল্লাহ সাদের বাড়ি সাদের ঘর সংসার সবকিছু ফেলে তুই চলে যাব আরে পৃথিবীর মধ্যে যত সম্পদ গল্লাম এই সম্পদ খাবে লোকে মানুষের দেহ খাবে পকে আপনি বাড়ি গাড়ি করলেন দুনিয়ার মধ্যে সুদ খান ঘুষ খান জিনা ব্যভিচার অন্যায় করেন এই দুনিয়ার যত পাপ করবেন একটা পাপের ভাগ আপনার ছেলে নিবে না একটা পাপের ভাগ আপনার বিবি নিবে না একটা পাপের ভাগ আপনার ভাই নিবে না কিন্তু সম্পদের ভাগ ঠিকই নিবে রে মুসলমান বলবে আমার বাবার সম্পত্তি আমার মায়ের সম্পত্তি এটা আমার চাচার সম্পত্তি এটা আমার দাদার সম্পত্তি এই দুনিয়ার সম্পদ খাবে লোকে আপনার দেহটা খাবে পোকে এত মস্তানি কেন রে মুসলমান এই দেহটা যেহেতু পোকে খেয়ে ফেলবে এই দেহটাকে এমন ভাবে গড়তে হবে এই দেহটা যেন কবরে পোকামাকড়ের খাবার না হয় ইমানদারের দেহটার বড় দাম ইমানদারের এই বডিটার বড় দাম ইমানদারের রূহটার বড় দাম আল্লাহ ওই মরণের আগে আমাদের ইমানদার বানায়া দিও জোরে বলো আল্লাহু আকবার
আল্লাহ কয় বান্দারে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। মারহাবা। আরো জোরে বলেন। কারণ এই পৃথিবীতে আমি আল্লাহ সব কিছুর মালিক, ইবাদতের মালিক আমি, পালন কর্তা আমি তোমাদের রব। দ্বিতীয় কোন প্রভু নাই, আমার আল্লাহ প্রমাণ করে দেয়। আল্লাহ বলেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানাবেন আমি আল্লাহ, আমি আল্লাহ, দ্বিতীয় নয়। ইবাদত তবে কে, গোলামি করব কার? জোরে বলা যাবে আর একটু জোরে। যারা চন্দ্রের কাছে সাহায্য চায়, প্রতিমার কাছে সাহায্য চায়, যারা অনেক খোদা বানায়া ইবাদত বন্দেগী করে, তাদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহ, আমার কোনো দ্বিতীয় নাই, কারো জন্মদিন নাই, পৃথিবীর মধ্যে কারো থেকে জন্ম নেই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর একটাও নাই। এই জন্য ইবাদত করব কার? জোরে বলেন কার? বন্দেগী করব কার? গোলামি করব কার? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ও মুসলমান, মরণের মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে চিল্লা বল আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ কয় কারো জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আর আমার সমতুল্য। আপনি চেয়ারম্যান, তো চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যানের সমতুল্য আর কেউ আছে? পার্লামেন্টে অনেক মেম্বার আছে, এখন মেম্বার যদি আমি চেয়ারম্যান মেনে নিবেন? কথা কোন? এখন চেয়ারম্যান তো চেয়ারম্যান, কথা কোন ঠিক কি না? এমপি তো এমপি, মন্ত্রী তো মন্ত্রী। আল্লাহ কয় আমি এক, আমার কারো থেকে জন্ম নেই নাই, কারোর জন্ম দিই নাই, আর আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। সুতরাং ইবাদত বন্দেগী করব কার? দ্বিতীয় ডানে বামে ঘোরার কোন জায়গা, বামেও সাইড নাই, ডানেও সাইড নাই, সামনেও সাইড নাই, পিছনে সাইড নাই। গোলামি করব কার? মনে থাকবো, মনে থাকবো। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা কোথায় রইলেন দয়াল নবী, কোথায় রইলেন দয়াল নবী, আমাদের ফেলিয়া আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদম যখন মাটির পানি, মরণ নবীজি খোদা রাসূল। মারহাবা বলেন না, আহা কোন নবীর উম্মত? আদম যখন মাটির পানি, মরণ নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। ফেরার আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়িনা শাফিয়িনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিয়িনা। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতে
বলছিলাম এই পৃথিবীর সব কিছু যেদিন শেষ হয়ে যাবে আমার বাজানেরা, মৃত্যু তো সবারই হয়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, আর কজন জিন্দা আছে? আল্লাহ পৃথিবীর সমস্ত কুল কায়নাত, আসমান জমিন যা কিছু ছিল সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিছি। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিছি। কথা বুঝেন? একটা আয়াতের তাফসীর ব্যাখ্যা করতে গেলেই রাত শেষ। ওয়াজ তো যেভাবে আমাকে আবার বলছে, বলা পরে একটু মরণের দিকে যেতে গেছি, কবরের দিকে যেতে যে সময় দিতে পারবো কি জানি না, তবে বাবা সবকিছু শেষ করে ফেলেছি। আল্লাহ বলবে আজরাইল এখন কে কে জিন্দা? মাবুদ আজরাইল গণনা করে দেখে, হুজুর আল্লাহ আজরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ 4 জন ব্যক্তি আমরা জীবিত আছি। কে কে? আল্লাহ আমি আজরাইল, বাকি আছে আপনার ইসরাফিল, বাকি আছে আপনার মিকাইল, বাকি আছে আপনার জিব্রাইল। জোরে জোরে চিল্লা বলো মারহাবা। সব কি শেষ? হ্যাঁ সবকিছু আমি শেষ করে দিছি। একটু পরে আখেরি মুনাজাত, প্রধান বক্তা যখন শেষ বক্তা ওয়াজ করে সব শেষ, 2-4 ঘন্টা পরে 12টার পর থেকে এখানে আর কেউ থাকবে না, আখেরি মুনাজাত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আজরাইল কাল্লা কয়জন বাদ আছে? আল্লাহকে কয়জন আছে? কাল্লা এখন আপনি আর আমরা 4 জন। কয়জন? কেডা কেডা? হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কয়জন? কথা বলেন। বিশিষ্ট 4 জন সাহাবীর নাম মনে আছে? নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে থাকবো? ওয়াজ এখন এইগুলো নিয়ে আমার করা লাগবে, ওযুর বিষয়, নামাজের বিষয়। কারণ এখন সেই বিবেচনা করে দেখছি এখন বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে আমার সাধারণ ভাইদেরকে ধোঁকা দিতেছি আমরা। ওই যে কলাম যে আমাদের মন মতো ওয়াজ করি, এখন আপনাদের কিছু দিতে পারি না, বড় কষ্ট লাগে। আমি তো সময় গুনি, আমি তো ভালো খাইতে দিচ্ছেন, বসতে দিচ্ছেন, মালও কামাই নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কি দিতেছি আপনাদের? দেওয়ার দরকার, দেওয়ার দরকার। বাংলাদেশে যে সমস্ত ভাইটাল বক্তা আছেন, বক্তারা শোনো, শ্রোতাদের কিছু দাও না, ইয়াউমুল কিয়ামতের ময়দানে তোমার জিহ্বা কাটবে আগুনের কাছে দিয়ে। কারণ তোমরা বড় আলেম, তোমাদেরকে আল্লাহ ইলম দান করেছে, তোমরা সেই আলোচনাগুলো ছড়িয়ে দাও মানুষের মধ্যে। আগের যুগে ওয়াজ শুনলে মানুষের অন্তর কাঁপতো, বেনামাজি নামাজি হতো, বাবা পিতামার খেদমত যারা করতো না তারা করা শুরু করতো, দুনিয়ার পথে যারা থাকতো না দিনের পথে আসতো, সত্য পথে ফিরে আসতো। আর এখন আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, ঈমান একেবারে ফাঁকা। কথা কি আছে না মিছা? আগের যুগে মানুষ মসজিদে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তো, আপনার ইবাদত বন্দেগী করতেন। এখন এসির মধ্যেও থাকতে চায় না, যায় গরমে ঠিক তাই না রে, যেরকম ঠিক কিনা? থাকবি কেমনে? থাকা তো সম্ভব না, শয়তানে সোসায় পড়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে 4 জন ফেরেশতা জীবিত থাকবে। কয়জন? নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। এরে বাবা, আজরাইলের নামটা শুনলেই কেন যেন ভয় লাগে। কথা কর ঠিক কি না? ইনি কি আইতো? কথা কয় না। আজরাইল কি আইতো? কি কয় না কয়? সবার জীবনে আজরাইল আইতো। জোরে বলেন ঠিক কি না? পৃথিবীর সব অস্বীকার করতে পারেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই। কেউ বলতে পারেন যে আমার মরণ নাই? কথা বলেন না কেন? এখান থেকে ফেরার কোনো পথ নাই, রাস্তা নাই। কত বক্তা, কত বিদেশে গেছে, কত আপনার এলাকার অনেক মানুষ। এই কিছুদিন আগে দেখলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, নবীনগরের জমিনে 3টা লাশ আসছে ইতালি থেকে। 3টা লাশ মারা গেছে, উপর থেকে কাজ করতে মারা গেছে, কফিন করে পাঠাইছে। একটা লাশ, তার ভিতরে আবার একটা লাশ
হারিয়ে গেছে, কারণ লাশ অদল বদল হয়ে গেছে, জানাজা দাফন টাফন করা হয়ে গেছে। এমন সময় বিদেশ থেকে খবর দিচ্ছে যে আমি তো বাইসে আছি, কথা বলছেন, কখন কার লাশ কফিনে উঠবে, কখন কার লাশ স্যার বিহারি পালকিতে উঠবে, কখন কার দোকানে কাপড় অপেক্ষা করতেছে কেউ বলতে পারে না। কোন দোকানে আপনার কাপড় অপেক্ষা করতেছে, কোন জারের বাস অপেক্ষা করতেছে, কোন মানুষটা আপনার জানাজা পড়াবে, কোন মানুষটা আপনার জানাজায় হাজির হবে কেউ বলতে পারে না। এখন জীবিত আছে, সকালবেলা মাইক আসবে, চেয়ারম্যান স্বপন সাহেব ইন্তেকাল করেছে রাত 10টায়, মরহুমের জানাজা কি হবে? চেয়ারম্যান বলবে না মরহুম বলবে? কথা কয় না কেন? মরার সময় বলবে যে অমুক স্বপন মাস্টার সাহেব রাত 10টায় ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন ঠিক কি না? কথা কয় না কেন? ওয়াজ বোঝেন না? এরপরে বলবে মরহুমের জানাজার নামাজ সকাল 10টায় অনুষ্ঠিত হবে ওই গোরস্থান ময়দানে, মরহুমের জানাজা। বলবে না স্বপন মাস্টারের জানাজা হবে? কথা বলে না কেন? ডাক্তারের কথা বলবে না, চেয়ারম্যানের কথা বলবে, কি বলবে? মরহুম। কি বলবে? ঘর মানে মিনিটের ভিতরে এক মুখেই বলতেছি অমুক ইন্তেকাল করেছে, মরহুমের জানাজা। তাহলে বলা গেল না যে চেয়ারম্যান সাহেবের জানাজা, মৌলানা সাহেবের জানাজা। তাহলে বোঝা গেল সেকেন্ডের মধ্যে একই জবান দিয়া জীবিতটারে মারলাম, মরাটারে মায়ের বানায় কবর দিলাম। জোরে বলেন ঠিক কিনা? এটা যদি আমাদের জ্ঞান থাকতো, দুনিয়ার এই দুনিয়া পাপী মানুষ, এই দুনিয়ার মানুষগুলো এত নিষ্ঠুর হতো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলবেন কয়জন আছো বলে আল্লাহ? আমরা 4 জন, আপনি মোট 5 জন। আমার আল্লাহ বলবে যাও, এখন আর কার নাই জিবরিলের খবর দরকার নাই, কারণ জিবরিল আমিনের জানটা কবজ করো। জিবরিলকে সালাম দিবে আজরাইল সালাম, আসসালামু আলাইকুম ভাই জিবরিল, আমি আপনার কাছে এসেছি, আমার আল্লাহর হুকুম আছে, আপনার বলে কোনো দায়িত্ব নাই, দায়িত্ব শেষ, এখন আপনার রুহটা নিয়ে যাব। জিবরিল আমিন বলবে ও আজরাইল, এই দুনিয়ার মধ্যে আমি জিবরিল আমিন 12 বার গেছিলাম হযরত আদম আলাইহিস সালামের কাছে, 4 বার গেছিলাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, 42 বার গিয়েছিলাম আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, এর 450 বার গিয়েছিলাম আমি মুসা আলাইহিস সালামের কাছে, আর আখির নবী রাহমাতুল আলামিনের কাছে গিয়েছিলাম 24,000 বার। এই দুনিয়ার মধ্যে এই আদান প্রদান করেছে আমি জিবরিল আমিন। এখন আমাকে নেওয়ার খবর এসেছে, আমাকে চলে যেতে হবে, কি শুনাইলাই? আজরাইল বলে জিবরিল রে, আর সময় নাই, কারণ আমি তোমাকে আর সময় দিতে পারবো না, কারণ তোমার যাওয়ার সময় হয়ে গেছে। আমার মাওলা হুকুম দিছে। আজরাইল তখনও জানে না যে আমার তার চলে যেতে হবে, আর তখনও জানে না। জিবরাইলের জানটা যখন বাইর করতে যায়, জিবরিল আমিন কান্না জুড়ে দেয়, ডাকতে বলে আজরাইল, আমার মাবুদের হুকুম তালিম করতে যাইয়া আসমান জমিনের মধ্যে কত ঘোরাঘুরি করলাম, আমি জিবরিল কত নবীদের কাছে আমি ওহী নিয়ে নাজিল করলাম, এর দুনিয়ার মধ্যে আমারও চলে যেতে হবে। এর আজরাইল যখন জিবরিল আলাইহিস সালামের জানটা যখন ধরবে, জিবরিল এত জোরে একটা চিৎকার মারবে, ডাক দিয়ে বলবে আজরাইল, আরে মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি আগে জানতাম না, আমি জিবরিল, আরে জানটা আস্তে আস্তে ধরো, রুহটা আমার আস্তে আস্তে লয়ে যাও। আজরাইল বলবে হুজুর, আমি হুকুমের গোলাম। মহব্বতে বলেন মরণের কথা, মানুষ মরণের স্মরণ করলাম, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না, বলেন আজরাইলা শিলে পারে কত রাজা বাদশা ফকির বিদায় নিল ধরা থেকে, দেখছি কত রাজা বাদশা ফকির বিদায় নিল ধরাতে, দেখছি কোন দিন যেন এসে যাবে, কোন দিন যেন এসে
চলে যাওয়ার ডাক আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না বলেন আজরাইলা শিলে পারে মরণের কথা মানুষ মরণের স্মরণ রাখলাম না আজরাইলা শিলে পারে রক্ষা। এ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলবে দেখতে আজরাইল দূরে যাও দেরি নাই হযরত ইসরাফিল আলাইহিস সালামের রূহটা বাইর করে আনো তবে সিংহাসন জমিনের মধ্যে না পড়ে সিংহাটা তুমি রেখে দিবা সযত্নে আসমানের মধ্যে। এ মুসলমান শুনে নাও ইসরাফিলকে সালাম দিবে আজরাইল আসসালামু আলাইকুম হে ইসরাফিল আপনার যাওয়ার সময় হয়ে গেছে আপনাকে সালাম দিছি আমার আল্লাহ হুকুম দিছি আপনার রূহটা বাইর করার জন্য। ইসরাফিল বলবে আমার একটা সিংহাফতে সব দুনিয়া ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আমার আল্লাহ আমার এত বড় দায়িত্ব দিয়েছে আমি যখন সিংহাটা ধরেছিলাম আসমান জমিন কাঁপন শুরু করেছিল যখন আমি সিংহার মধ্যে একটা ফু দিলাম আসমান জমিনটা থরথর করে কেঁপে উঠে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল পাহাড়টা খসে পড়ল জমিনটা চুরমার হয়ে গেল এখন আমি রয়েছি তুমি আমার কি বলতে চাও বলে আপনার রূহটা দিতে হবে। আজরাইল বলবেন আপনার রূহটা দিয়ে দেন। মিকাইল আলাইহিস সালাম মুসলমান শুনে নাও ইসরাফিল আলাইহিস সালামের রূহটা কবজ